আজকে আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে বাংলা শব্দ নিয়ে আলোচনা করব এবং গঠন অনুসারে শব্দ কত প্রকার ও কি কি সংজ্ঞা সহ আমরা উদাহরণ জানব। প্রথমে আমরা জেনে নেব শব্দ কি। শব্দ হচ্ছে ধ্বনির সমষ্টি। সংক্ষেপে আমরা বলতে পারি ধ্বনির সমষ্টিকেই শব্দ বলে। শব্দ কোনগুলো? আমরা মুখে যা প্রকাশ করি সেটাই শব্দ। যেমন আম, জাম, কাঁঠাল, কুড়াল, ছুরি, মানে আমরা মুখ ভাষা প্রকাশের জন্য যে যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে আমাদের শব্দ। এরপর হচ্ছে গঠন অনুসারে বাংলা শব্দ, মানে গঠনগত দিক থেকে বাংলা শব্দটা কত প্রকার। গঠনগত দিক থেকে বাংলা শব্দ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। এখন কথা হচ্ছে মৌলিক শব্দ কাকে বলে? মৌলিক শব্দ হচ্ছে সে শব্দ বা সেগুলো যেগুলোকে বাংলা বা বিশ্লেষণ করা যায়। তাহলে আমরা সংজ্ঞায় বলবো যে সকল শব্দ বাংলা বা বিশ্লেষণ করা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ। যে সকল শব্দ বাংলা বা বিশ্লেষণ করা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ। যেমন করো, বলো, চলো ইত্যাদি, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। এরপর হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দ কাকে বলে? যে সকল শব্দ বাংলা বা বিশ্লেষণ করা যায় সেটা হচ্ছে সাধিত শব্দ। সংজ্ঞায় আমরা বলতে পারি বাংলা ভাষার যে সকল শব্দ বাংলা বা বিশ্লেষণ করা যায় সেগুলো হচ্ছে সাধিত শব্দ। যেমন সাধিত শব্দ একটা হচ্ছে বিদ্যালয়, আরেকটা লিখলাম আমি রবীন্দ্র, আরেকটা হচ্ছে জলাশয়। যেমন আমি বলছি সংজ্ঞা, সাধিত শব্দটা হচ্ছে যে সকল শব্দ বাংলা বা বিশ্লেষণ করা যায়। যেমন বিদ্যালয়, বিদ্যালয় শব্দটাকে ভেঙে আমরা লিখতে পারি বিদ্যা যুগ আলয়, যে শব্দটাকে বাংলা গেছে বা বিশ্লেষণ করা গেছে। তারপর হচ্ছে রবীন্দ্র, রবীন্দ্র শব্দের বাংলা বা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই রবি যুগ ইন্দ্র। আর হচ্ছে জলাশয়, জলাশয় শব্দটাকে বাংলা বা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই জল যুগ আশয়। আমরা আজকে ক্লাসে শিখলাম শব্দ কাকে বলে এবং গঠন অনুসারে বাংলা শব্দ কত প্রকার ও কি কি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভালো থাকো।